আশা করি সবাই ভালো আছো। কেমন আছো তোমরা বন্ধুরা? আমরা 94 আমাদের সকলের একটাই পরিচয় যে আমরা 94 এসএসসি 94 এ আমরা একসঙ্গে পাস করে আমাদের এই জায়গায় এসেছি। আমাদের প্রায় 31 বছর আমরা পার করে ফেলেছি। 31 বছর। চিন্তা করো সেই 94 এর দিনগুলো কিরকম দিন ছিল। আমরা যখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি এসএসসি পাস করার পর সবাই কি মজায় অর্থাৎ ফার্স্ট ইয়ার ডট ইয়ার এভাবে আমরা চলেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা জীবনের 3 ভাগে 2 ভাগ সময় পার করে ফেলেছি। আজকে আমরা শেষ ভাগ সময়ে চলে এসেছি। তারপরেও যে আমরা এসএসসি 94 ব্যাচের বন্ধুরা এভাবে প্রতি মাসে প্রতি 2 মাস পরে আমরা যে একত্রিত হতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক সৌভাগ্যের। সকল বন্ধুদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, আমরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছি। বাংলাদেশের সব জেলায় আমাদের বন্ধুরা আছে এবং সবার সঙ্গে সবার আমাদের যে আন্তরিকতা, এই আন্তরিকতার কোনো কমতি নেই। বন্ধুদের প্রতি আহ্বান থাকবে যে আমরা আজীবন মৃত্যু পর্যন্ত একে অপরের খোঁজ খবর আমরা এইভাবে রাখবো, দায়িত্ব একে অপরের প্রতি থাকবে আমাদের। এর পাশাপাশি আমরা যে এজে এসেছি, এই এজে আমরা গঠনমূলক চিন্তা ভাবনা করে যাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা এসএসসি 94 ফাউন্ডেশন আমাদের একটি রেজিস্টার্ড প্রতিষ্ঠান। আমরা সরকারি সমাজসেবা থেকে একটি রেজিস্ট্রেশন নিয়ে এসেছি। আমাদের কার্যক্রমই হচ্ছে যে অসহায় অসুস্থ 94 এর বন্ধুদের সহযোগিতা করা। তো আমরা এই যাবৎ 5 বছর ধরে আমরা এই কাজই করে আসছি। আমরা অনেক বন্ধুদের সহযোগিতা করেছি। তো বন্ধুদের প্রতি আহ্বান থাকবে আমাদের এই শেষ বয়সে এসে আমরা ভালো কিছু করবো। আমার পূর্বের জামাল বলে গেছে যে আমরা যদি একটা হাসপাতাল করতে পারি বা একটা বৃদ্ধাশ্রম করতে পারি, আজ থেকে 10 বছর পরে আমরা এই প্রয়োজনীয়তা অনুভব করব বন্ধুরা। যে আমাদের অনেক বন্ধু অসুস্থ হয়ে যাবে, অনেক বন্ধু কর্মক্ষম হয়ে যাবে, তাদের জীবন পরিচালনা করা অনেক কষ্টকর হয়ে যাবে তাদের জন্য। এবং আমাদের যে সন্তানেরা আমাদের সন্তানেরা কিন্তু এখন ইউনিভার্সিটি কলেজে চলে গেছে, তাদের জন্য তো আমাদের কিছু করে যেতে হবে। এই বাংলাদেশে আমি মনে করি 94 ব্যাচ এমন একটা ব্যাচ, এই ব্যাচের মতো কোনো ব্যাচ বন্ধু সুলভ কোনো ব্যাচ বাংলাদেশে তৈরি হয়নি এবং আগামীতেও তৈরি হবে না। আমরা এই যে একে অপরের সাথে সম্পর্ক, এই সম্পর্ক দিয়ে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালো কিছু করে যাব বন্ধুরা। সবার প্রতি আমার একটাই আহ্বান থাকবে, আমরা ভবিষ্যতে আমাদের এই 94 বন্ধুদের সম্পর্ক দিয়ে এমন একটা কিছু করব যেটা উদাহরণস্বরূপ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বন্ধুরা। আমি সকলের সহযোগিতা কামনা করি এবং আমাদের এই যে বন্ধুদের প্ল্যাটফর্মগুলো যেভাবে দাঁড়াচ্ছে, এই বন্ধুদের প্ল্যাটফর্ম দিয়ে আমরা এই কাজ করে যাবো ইনশাআল্লাহ। তো আমাদের আজকের এই যে বিশ্ববন্ধু 94 বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা এত সুন্দর একটা আয়োজন করেছে। এই আয়োজনের জন্য আমরা কিন্তু এই বন্ধুরা সবাই একত্রিত হয়েছি। তো প্রথমেই বলি যে তোফাজ্জল অনেক ভালো একজন বন্ধু, সে গতবারও প্রোগ্রাম করেছে এবং এবারও করেছে। তার জন্য শুভকামনা রইল এবং তার প্যানেল যে সেই প্যানেলের জন্য শুভকামনা রইল, যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি এবং একে অপরের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। তো শেষ কথা হচ্ছে বন্ধুরা, আমরা আমাদের এই সর্বোচ্চ শক্তি দিয়ে এবং বন্ধুত্বের বন্ধন দিয়ে আমরা আগামীতে ভালো কিছু করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বন্ধুদের, জয় হোক বন্ধুত্বের। ধন্যবাদ।